বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেসরকারি হাসপাতালে, যেখানে 120 শয্যার হাসপাতালে প্রায় অর্ধেক পেশেন্ট এই মুহূর্তে ভর্তি আছে। রাস্তা থেকে তুলে নিয়ে আসা হয়েছে যাদেরকে পচে গুলে, যারা রাস্তার পাশে ড্রেনের ডাস্টবিনে পড়েছিল, সেই মানুষদের জন্য ঈদের পরদিন আজকে এই আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে তাদের জন্য জুস, কেক, সুস্বাদু নাস্তা নিয়ে আসছে আমার খুবই আস্থাভাজন এবং আমার প্রিয় এবং আমার ডান পাশের অংশ বলা চলে আমার খুবই নিয়ারেস্ট, আমার খুবই ক্লোজ আরিফের জন্য শুভকামনা। এবং যদি কাজ ভালো হয় ফল অবশ্যই ভালো হবে। আমাদের সৌভাগ্য আজকে আমাদের মা, আরিফের মা এবং আমাদের মা একই, তো এই আমাদের মা জননী আরিফের শ্রদ্ধেয় মা আজকে সামনে বসা আছে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং ওনার সন্তান এই ভালো কাজগুলো করে এবং উনি স্বতঃস্ফূর্তভাবে এটা সমর্থন করে। এরকম যদি প্রত্যেকটি মা বাবা সন্তানকে ভালো কাজ উৎসাহ প্রদান করে, তাহলে আমাদের দেশে খারাপ মানুষ আর থাকবে না এবং প্রত্যেকটা মানুষ অন্তত দুঃখে কষ্টে রাস্তার পাশে কাতরাতে হবে না যদি এরকম সন্তান ঘরে ঘরে থাকে। আমরা আরিফকে পেয়ে অত্যন্ত ধন্য এবং আপনারা যারা দেখছেন তারাও দোয়া করবেন। এবং আমার পাশে রয়েছে খালাম্মা। আরিফ যে কাজগুলো করে দিন নেই রাত নেই, এই মানুষের সেবা করে, এটাতে আপনারা খুশি তো? মাশাআল্লাহ, ওনারা খুবই খুশি এবং এরকম সন্তান যে এরকম ভালো কাজ করছে, তাই আপনার সন্তানকেও মানবিক কাজে দিন এবং আপনার এলাকায় ভালো কাজ করুক। এরকম বাবা মা যাতে উৎসাহ প্রেরণা হয়ে দাঁড়ায় এবং সবাই খালাম্মার জন্য আমরা নেখাত কামনা করি। আল্লাহ তাআলা আমাকে সুস্থতার সহিত দীর্ঘায়ু দান করুক এবং এরকম আমাদের যাতে ভবিষ্যতেও মাথার উপর ছায়া হয়ে দোয়া করতে পারে। ধন্যবাদ সবাইকে। আরেক কেমন লাগছে তোমার কাছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। ঈদের আজকে তৃতীয় দিন। ভিডিওটি যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাস শেষে আমরা একটি ঈদ পেয়েছি। আজকে এমন একটি সবাই সবার আত্মীয় স্বজন পরিজন মা ঈদ করতেছে, আমরাও ব্যতিক্রম নয়। তো আমি আজকে সকালে একটা পোস্ট করছিলাম যে আমি রমজানে একটা পোস্ট করছিলাম যে ঈদের সময় অ্যাটলিস্ট যারা যার যার অবস্থান থেকে আশপাশে যেমন বৃদ্ধাশ্রম থেকে শুরু করে এতিমখানা এগুলো একটু যেন সবাই দেখেন, নজর দেন, আপনার সামর্থ্য অনুযায়ী আমাদের একটু পাশে থাকবেন। তার ধারাবাহিকতায় আজকে আমি আমাদের লিডার বাংলাদেশের একমাত্র ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র, এই সর্বপ্রথম এটি ওয়াইজিয়ার মোড়ে অবস্থিত চট্টগ্রামে। বাংলাদেশে অনেক বৃদ্ধাশ্রম রয়েছে কিন্তু ব্যবহারিক মা বাবাদের জন্য কোনো হাসপাতাল বা ওইভাবে কিছুই নাই। তো আজকে এখানে আমাদের হাসপাতালে যারা আসবেন তারা দেখতে পারবেন আমাদের এখানে অনেকগুলো ব্যবহারিক মা বাবা রয়েছে। আসলে আমাদের ওনাদেরকে ব্যবহারিক বললে ভুল হবে, ওনাদের সবারই পরিবার পরিজন রয়েছে। আমার মতো আমার যেমন মা আছে, আমার বোন আছে, ওনাদেরও সেম ওইভাবে ছিল, কিন্তু কোনো হতভাগে ওনারাকে রাস্তায় চলে গেছে। ওটা যার যার খোদাকে তারাই জবাব দিবে। তো আমাদের লিডার একটা নির্দেশনা যে মানবিক জগৎকে যদি ভালোবাসেন অবশ্যই ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসনকে ভালোবাসতে হবে, তাহলে আপনি মানবিক জগৎ থেকে ভালোবাসতে পারবেন। আমরা সবাই মুসলিম, আমরা ওই হিসাবে আমাদের পবিত্র রমজান মাস শেষ করি ঈদে। আমি আসছি, আজকে আসার সময় আমার মাকে নিয়ে আসছি। যদি আমার মা করে দিলে হাসপাতালে আগে আসা হয় নাই, আমার আম্মু ছিল বাইরে থাকে, তো মাকে আসার সময় বড়দের জন্য কিছু নিয়ে যাই, তারে কিছু নিয়ে আসছি। আর আজকে আমার সৌভাগ্য যে আজকে লিডারকে পাইছি আমি। সবাই দোয়া করবেন এবং সবাই সবার যার যার পারিবারিক অনুষ্ঠান থেকে চেষ্টা করবেন এই হাসপাতালের জন্য অ্যাটলিস্ট কিছু করার জন্য। যদি কিছু করতে না পারেন অ্যাটলিস্ট 80 দিন একটু ঘুরে দেন। আমরা গতকালকে দেখেছি আমাদের ব্যবহারিক সেবা ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু হাসান ভাই, সবুর ভাই, ইভেন অনেকজন আসতেছে, যার যার সামর্থ্য নেই যে আমাদের কিছু নিয়ে আসতেছে। যদি কিছু নিয়ে না আসতে পারেন ওনাদেরকে আসে একটু যদি সান্ত্বনা দেন তাহলে ওনারা অনেক খুশি হবে, কেন ওনারা পরিবার পরিজন থেকে আজকে অনেক বিচ্ছিন্ন। আমরা এখন ওনাদের পরিবার, সেই জন্য আজকে এখানে আসা। তো সবাই দোয়া করবেন মানবিক জগতের জন্য, মানবিক জগতের পাশে থাকবেন। ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা যাতে এরকম সন্তান এবং এরকম মা পাই যারা ভালো কাজের জন্য পুরো পরিবারেই এরকম আপনার থাকে।